ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার সবকিছু লিল্লাহি, কার জন্য? কার লাগে? নাকি কোনো মানুষের লাগে, লোক দেখানোর জন্য? না, আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের রেজামন্দির জন্য, সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর গায়েবের প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বর নামাজ, 3 নম্বর হলো আল্লাহ বলেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 3 নম্বর হলো বান্দা বলে, বান্দা আমি আল্লাহ পাক যে রিজিক দিয়েছি তুমি নিজে খাও, দ্বীনের রাস্তায় ব্যয় করো। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন, আল্লাহ বলেন হাবিব নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সকল উম্মতদের মাঝে জানাই দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পাই পাই করে বলে দিয়েছি। ওগো ওগো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ একদম বললেন, হাবিব নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত বান্দা বান্দীগুলো মুত্তাকি হতে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বাজান দিয়ে আমার 5টা গুণ বাতলায় দিছি। আল্লাহ বলে, বান্দারে 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার আমি আল্লাহকে দেখা যায় না, তারপর আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাত, 2 নাম্বার হলো নামাজ আদায় করতে হবে, 2 নাম্বার নামাজ আদায় করতে হবে। আল্লাহ বলেন ওগো হাবিব নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম 3 নাম্বার গুণ হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেই সমস্ত বান্দা বান্দীগুলো মুত্তাকি হতে চায় তাদের 5টা গুণের মধ্যে 3 নাম্বার হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক দিয়েছি এই রিজিক থেকে সে দ্বীনের জন্য ব্যয় করবে, নিজে খাবে। মুসলমান ভাইরা রে আমার, 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব আমি নাজিল করেছি, কোরআন কারীম এবং তাওরাত জাবুর, এই সমস্ত কিতাবের প্রতি আপনার উম্মতদেরকে বাজান দিয়ে আমার ঈমান আনতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আপনি কেন কোরআন মানবেন না? আল্লাহ নিজে বলে, বান্দা তুই কোরআনের প্রতি ঈমান আন। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন কত বড় দামি, বড় দামি কিতাব রে, বড় দামি কিতাব রে বাবা। এই কোরআনুল কারীম আপনি পড়তে পারেন না, তাতে কি হয়েছে রে বাবা? এই কোরআন কেমন করে বুকের লগে আঁকড়ায় ধরলে পারে আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেই। মুসলমান ভাইরা রে আমার, আপনি কোরআন পড়তে পারেন না, তাতে কি হয়েছে? আপনি কোরআন কেমন করে ওযু বানাইয়া, আপনি কোরআন কেমন করে বাজান আমার এমন করে পৃষ্ঠাগুলো খুলবেন, পৃষ্ঠাগুলো খুলিয়া আপনি সুন্দর করে কোরআনের লাইনে লাইনে এমন করে আঙ্গুল নাড়াইবেন আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক কোরআন তোমার কালাম, আমি অধম তোমার গোলাম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তা তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন, হাবিব নবী গো, যেই সমস্ত বান্দা বান্দিগুলো এই কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে,
এই কোরআনকে শিখবে, এই কোরআনকে জানবে, কোরআনের ইলম যারা অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। জুরি বলেন কয়টা? আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন আপনার উম্মতের মাঝে কোরআনকে যারা মানবে, কোরআনের ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলে, পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব নবী আমার, আপনার সকল উম্মতদের মাঝে জানাই দিন, যে সমস্ত বান্দা বান্দীগুলো এই কোরআনকে মানবে, কোরআনের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। দুই নম্বর, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর শান। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। লিল্লাহি তাকবীর বলেন না। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে জোরে বলেন না, লিল্লাহি তাকবীর। আলোচনা চলবে কতক্ষণ? মুরব্বীগুলা বলে আর যুবকগুলা সব কটা চুপ থাকে, তোর মনে হয় বিয়ে করার আশা নাই রে ভাই। আমার বউ বাড়িতে রেখে আসছে, বুঝছো? আমার ভাইয়েরা আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা এবার আসুন, কোরআন আপনি কেন মানবেন না? কোরআন কি সহজে এসেছে? সহজে এসেছে? আমার ভাইয়েরা, মিশকাত শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فتوبى للغرباء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রাথমিক অবস্থায়, যখন কালিমার দাওয়াত দিতে মানুষের সামনে যেতেন, মানুষের সমাগম যেখানেই দেখতেন যাইতেন, ওই সময় চতুর্দিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত ছিল। দ্বীনি দাওয়াত দেওয়া সহজ ছিল না। ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, এই সমস্ত বড় বড় কাট্টা কাট্টা কাফের গুলো বলতো, আহা মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। নিজের বাপদাদার ধর্মের মুখে চুনকালি মেরে নিজের মন গড়া ধর্মতন্ত্রের দিকে মানুষকে ডাকছে। আচ্ছা, আপনারা টাঙ্গাইল ঘাটাইল উপজেলার মানুষ, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো, আমার নবীর বাতলানো পথ সঠিক না ব্যাঠিক? কাফের বেঈমানও জানতো মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে যেই ধর্ম আল্লাহ পাক দিয়েছেন, যে কোরআন দিয়েছে, এটা সত্য মানতো না, কারণ একটাই, ক্ষমতার লোভ। কথা বলেন ঠিক কিনা? বদরের প্রান্তরে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালফ, এই সমস্ত বড় বড় কাট্টা কাট্টা কাফের গুলো এক জায়গায় হয়েছে। কাফের গুলো বলল, আবু জেহেল,
যেই মানুষটার বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করেছ, এই মানুষটা আসলে কেমন, তার চারিত্রিক গুণাবলী কেমন, তার সামাজিক জীবন কেমন, তার রাষ্ট্রীয় জীবন কেমন, তার পারিবারিক জীবন কেমন, মানুষের সাথে যার আচার ব্যবহার কেমন। ওই সময় আবু জেহেল বলেছিল, ওগো কাফেরে বেঈমানের দলেরা, আসমানের নিচে জমিনের উপরে আমার এই দুই চোখে মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতো ভালো মানুষ আমি একটাও দেখিনি। আল্লাহু আকবার বলে। ওই সময় বলেছিল, তাহলে যুদ্ধ করতে আসলি কেন? যেই মানুষটার কোনো অপরাধী নাই, দোষী নাই, ওই মানুষটাকে মারবি কেন? আবু জেহেল বলেছিল, একটাই কারণ, ক্ষমতা চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ভাতিজাকে মানুষ যেইভাবে মানছে, যদিও সংখ্যায় কম হয়, এ যাবৎ পর্যন্ত যতগুলো মানুষ মুহাম্মাদের প্রেমে পাগল হয়েছে, এরা জীবন দিতে রাজি, তারপরে কালেমা ছাড়তে রাজি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আবু জাহেল ঠিকই জানতো, আমার ভাতিজার উপরে যেই ধর্ম এসেছে এটা সত্য। এই জন্য আপনি যদি দিন মানতে যান, ইসলামকে মানতে যান, কোরআনকে মানতে যান, তিনটা বাধা আসবে। কয়টা? তিনটা। জোরে বলেন, কয়টা? তিনটা বাধা আসবে। নম্বর 1 পারিবারিক বাধা, নম্বর 2 সামাজিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, নম্বর 3 হলো রাষ্ট্রীয় বাধা। কথা বলেন ঠিক কিনা? কালেমার বিরুদ্ধে যদি নিজের বাপও কথা বলে, নিজের বাপকে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? আগে আমার দিন, তারপরে আমার বাবা মা। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতে যাইতেন, আবু জেহেল বলতো, মুহাম্মদ তোমার কত টাকা পয়সার দরকার, নারী বাড়ি গাড়ি যা কিছু লাগে সব দেব, কিন্তু মানুষকে তুমি এই পথে ডেকো না। আমার ভাইয়েরা, আবু জেহেল আমার নবীজিকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। পেরেছে? পেরেছে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই জাহেল এত বড় নির্ভর, এত বড় বেইলম, জ্ঞানহীন, এমন কি মেয়েদের কেউ ছাড় দেয় না ওই সময়। কথা বলেন ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দিই, ভালো করে বুঝবেন। নাম ছিল হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলাটা কালেমা পড়ে ফেলেছে, প্রকাশও করেছে। কালেমা পড়া শেষ, একদিন তাকে পাকড়াও করা হলো, ধরা হয়েছে। ধরা বুঝেন? গ্রেফতার করা হয়েছে, সহজ কথায় বুঝেন। গ্রেফতার করার পর ডাক দিয়ে বলতেছেন, ওগো জিন্নিরা, আমি শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো, মুহাম্মাদের কালেমা পড়েছো, তোমাকে ভালো ভাষায় বলি, তুমি কালেমা ছেড়ে দাও। মুসলমান ভাইরা আমার দিনের কান লাগায় শুনবেন। আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, জিন্নিরা কালেমা ছেড়ে দে, ভালো ভাষায় বলি রে জিন্নিরা। হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আবু জেহেল, আমার জীবন চলে যেতে পারে, তারপরে আমি কালেমা ছাড়বো না। কারণ ওই সময় আবু জেহেল ভালো করে জানেন, যে ব্যক্তি মুহাম্মাদের জন্য একবার পাগল হয়, ওই ব্যক্তি জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। মুসলমান ভাইরা রে আমার, হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল খেজুর গাছের সঙ্গে বাধা করেছে। বাজান আমার খেজুর গাছের সঙ্গে বাঁধিয়া একজন মহিলা মানুষকে বাজান আমার জুলুম নির্যাতন করা শুরু করেছে। সংক্ষিপ্ত করে বলি, মুসলমান ভাইরা রে আমার, এমন জুলুম, এমন নির্যাতন করেছেন হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়ে মানুষ, এমন করে বাজান আমার খেজুর গাছের সাথে এমন করে বাধাই করেছে, নড়তেও নড়াচড়া করতে পারে না। হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, তোমার দিনকে মানার জন্য, তোমার দিনকে মহব্বত করার জন্য রে আল্লাহ, তোমার কোরআনকে মানার জন্য, তোমার হাবিবকে মহব্বত করার জন্য এই কাফের বেঈমান গুলো আমার জীবনটাকে শেষ করে দিতে চায় রে আল্লাহ। মালিক ও, আমার জীবন দিতে রাজি, আমি কালেমা ছাড়তে রাজি নাই। হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল ডাক দিয়ে বলেন, ওগো জিন্নিরা, ও পর্দার আড়ালের মা,
দেখেন জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও মেয়ে মানুষ ছিলেন, আপনারাও তো মা, আপনারাও তো মেয়ে মানুষ রে মা, আপনাদের জীবনটাকে দেখেন তো, ওনার জীবন থেকে কিছু শিক্ষা নিতে পারেন কিনা। মুসলমান ভাইরা আমার, হযরত জিন্নিরাকে আবু জেহেল ডাকতে বলতেছে, জিন্নিরা কালেমা ছেড়ে দাও, তুমি যদি কালেমা ছেড়ে না দাও রে জিন্নিরা তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। এই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আবু জেহেল, আমার জীবন চলে যেতে পারে রে, আমি কালেমা ছাড়তে রাজি নেই। মুসলমান ভাইরা রে আমার, কাফির বেঈমানরা কি করলো, জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ওগো জিন্নিরা কালেমা ছেড়ে দে, টাকা লাগুক, বাড়ি গাড়ি যা কিছু লাগুক রে জিন্নিরা তোরে সব দিয়ে দেব রে জিন্নিরা, তারপরে তুই কালেমাটা ছেড়ে দে না রে, না হয় তোকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো কাফির বেঈমানের দলেরা, আমি লাস্ট কথা বলে দিলাম, আমার জীবন চলে যেতে পারে, আমি কালেমা ছাড়তে রাজি নাই। মুসলমান ভাইরা রে আমার, এইবার হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন করে ঘাড়ের পিছ থেকে বাজান দিয়ে, আমার গর্দানের পিছন থেকে নিয়ে, তাজা শরীর থেকে বাজান দিয়ে, আমার ধারালো চাকু দিয়ে, ধারালো তরবারি দিয়ে বাজান দিয়ে আমার ঘাড় থেকে এমন করে চামড়া কাটা শুরু করলেন। এমন করে চামড়াটা কাটে এমন করে বাজান দিয়ে আমার কিতাবের মধ্যে আসছে, হাত দিয়ে এমন করে ধরিয়া কাফের বেঈমানগুলো এমন করে টামড়া ছিলতে ছিলতে এমন করে কোমর পর্যন্ত নিয়ে আসছে রে বাজান দিয়ে, আমার পুরো শরীর রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে। হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে বলে, মালিক আল্লাহ গো, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই রে আল্লাহ, আমার একটা মাত্র দোষ, আমার একটা মাত্র অপরাধ রে রব্বে কামা, আমি একটা মাত্র দোষ করেছি রে মালিক, আমি আপনার দিনকে গ্রহণ করেছি, আপনার রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরে জায়গা করে দিয়েছি। ওগো মালিক আল্লাহ গো, কাফের বেঈমান আমার জীবনটাকে শেষ করে দিবেন আল্লাহ, আপনি আমাকে জান্নাত নসিব করিয়েন রে আল্লাহ, আমি দুনিয়ার সুখ চাই না, আমি দুনিয়ার সুখ দিয়ে কি করব রে রব্বে কাবা। মুসলমান ভাইরা রে আমার, হযরত জিন্নিরাকে ডাক দিয়ে বলে, জিন্নিরা কালেমা ছেড়ে দাও, যদি কালেমা ছেড়ে না দাও রে জিন্নিরা তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব রে। হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান নিয়ে আমার ওই সময় কাফের বেঈমানদের কথা উত্তর করে বলেছিলেন, ওগো কাফের বেঈমানের দল, আমার জীবন যেতে পারে, কালেমা ছাড়ব না, কারণ আমি ওই রব্বে কাবার জান্নাতি সুঘ্রাণ আমার নাকের মধ্যে পাই। জোরে জোরে চিল্লায় জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, দিলের কান লাগায় শুনবেন, হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাজান দিয়ে আমার এমন করে যখন কোমর পর্যন্ত এমন করে চামড়া টানতে টানতে নিয়ে আসছে রে বাবা, তাজা শরীর থেকে চামড়া খুলে দেয়। হযরত জিন্নিরা আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহর কাছে দরখাস্ত জানাই, কান্দে আর আল্লাহকে ডাক দেয়, বলে মালিক ও, আমার জীবন যেতে পারে, আমি বেঈমান হতে চাই না। মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার আড়ালের মা, জিন্নিরা একজন মা একজন মেয়ে, দেখেন না ইমানটা কত বড় মজবুত রে বাবা, দেখেন না ইমানটা কত বড় মজবুত, জীবন দিতে পারে কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। মুসলমান ভাইরা রে আমার, লাস্ট ফিনিশিং কথা হলো, হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফির বেঈমানগুলো দরিয়া বাজান আমার কিতাবের মধ্যে আছে, হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফির বেঈমানগুলো বড় বড় টাগরা ঘোড়া, শক্তিশালী ঘোড়া বাজান আমার রেডি করলো, রেডি করিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাজান আমার চিৎ করে শুয়াইয়া, এই যে ঘাড়ের পিছন দিক থেকে পিঠ পর্যন্ত বাজান আমার চামড়াগুলো ছিলে দিয়েছে। চামড়া ছিলে দেওয়ার পর হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের সঙ্গে রশি লাগাইয়া হযরত জিন্নিরাকে বাজান আমার ঘোড়ার সঙ্গে বাঁধিয়া, ওই রশিটা ঘোড়ার লগে বাঁধাই করে বাজান আমার বড় টাগরা ঘোড়ার সঙ্গে বাজান আমার মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে, গরম বালির ভিতরে বাজান আমার
এমন করে ক্ষত বিক্ষত শরীরটা বাজান রে আমার পা এমন করে বাদাই করিয়া ঘোড়াটা চালাইয়া দিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের বেঈমান গুলো বিদায় করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার শেষ মুহূর্তে জিন্নিরা আল্লাহকে ডাক দেয়া বলে রে মালিক ওগো রব্বে কামান আমার জীবন চলে যায় ওগো আল্লাহ আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তোমার দ্বীনের পথে অটল থাকার মতো তৌফিক নসিব করো। চিল্লায়ে জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? মুসলমান ভাইরা আমার এই জন্যই তো বলেন জীবন দিতে রাজি আছি আমরা। আপনাদের নিকটে যদি নায়েবে রাসূলরা যদি বাজান দিয়ে আমার এমন করে বাজান দিয়ে আমার যদি কালেমার দাওয়াত দিতে দ্বীনের দাওয়াত দিতে আসে আপনারা তাদেরকে লাঞ্ছিত কইরেন না। মুসলমান ভাইরা আমার হযরত জিন্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন করে জুলুম নির্যাতন করিয়া তাকে দুনিয়ার জমিন থেকে বাজান দিয়ে আমার এমন করে বিদায় করে দেওয়া হলো। তারপরে হযরত জিন্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা ছাড়তে রাজি নেই। একটু হাত উঠায় দেখেন না আমাদের জীবন দিতে রাজি, আমরা কালেমা ছাড়তে রাজি নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনারা ভয় থাকেন আমি মরতে পারা চলে যাব। আমার ভাইরা আলোচনা চলবে। আমার ভাইরা এবার আসুন 5 নাম্বার গুণ, এদিকে আসুন। আল্লাহ বলেন আপনারা মনে হয় আমার ভাষা বুঝতেছেন না নাকি? আমার বাড়ি পাশের জেলা সিরাজগঞ্জে ভাই, এই তো পাশাপাশি, শুধু একটা নদী একটু ফারাক সৃষ্টি করে দিয়েছে। আমার ভাইয়ের আল্লাহ বলেন বান্দা মুত্তাকি হতে গেলে 5 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। বান্দা পরকাল দিবসের প্রতি ঈমান আনো কার কথা? নাকি আমার বাপের বানানো কথা? জোরে বলেন। বাতিলরা বাধা দিবেই, এজন্যই তো কবি বলেছেন বাতিল সে দমনে আলেম আই আসমান হি হম, বাতিল সে দমনে আলেম আই আসমান হি হম, সবর কর চুকা হে তু ইমতিহা হামারা। আল্লাহু আকবার বলে। বাতিলদের সাথে পরীক্ষা দিতে দিতে এই অধ্যপতি পর্যন্ত আমরা এসেছি। জীবন দিতে রাজি, বাতিলদের কাছে মাথা নত করতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে বান্দা ঈমান মজবুত করতে হবে। এবার আসুন আল্লাহ 5 নাম্বার গুণ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। বান্দা পরকাল দিবসের প্রতি ঈমান আনো। এই কথা কার? জোরে বলেন। আহা, সিম্পল একটা মিসাল, একটা উদাহরণ দিয়ে একটা কারগুজারি শোনাই আপনাদেরকে। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ফার্স্ট, জীবনের প্রথম স্ত্রী যিনি। আল্লাহু আকবার বলেন। কেমন খাদিজা ছিলেন? আল্লাহ পাক নিজে দুনিয়ার জমিনে ওনাকে সালাম জানিয়েছেন, ও পর্দার আড়ালের মা, আর তোমরা ভারতের দাদা বাবুদের সিরিয়াল নিয়ে পড়ে থাকো, বর্জন করো। খাদিজার মতো মা হতে পারলে জান্নাতি তুমি দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ওপারের দাদা বাবুদের কিরণমালা আরো সব কি যেন আছে না, এটা তো বাতিল হয়ে গেছে, তারপরে এটাই মনে আছে আর কি। এরকম সিরিয়াল তো আরো আছে। ওদেরও আয়ের উৎসই হলো এই সমস্ত নাপাক জিনিস। যারা গরুর মুখ পর্যন্ত ছাড় দেন, এরা আবার কি খাবো? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আম্মাজান হযরত খাদিজা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধকার কবরের জিন্দেগিতে কেমনে থাকবো? আমার তো বড় ডর লাগে, ভয় করে। আমি যখন মারা যাব, আমার তো জিন্দেগিতে কোনো আমল নাই, অথচ আল্লাহ পাক নিজে দুনিয়াতে আল্লাহ পাক হযরত খাদিজাকে সালাম জানাইছেন, জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। তারপরেও কবরের জিন্দেগির জন্য এত কান্না, এত পরকালের জন্য এত কান্না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কয়েকটা ওসিয়ত করতে চাই।
আপনি কি ওসিয়তগুলো পূরণ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ওগো আমার সহধর্মিনী খাদিজা, বলো। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনারে কয়েকটা প্রশ্ন করতাম চাই গো হুজুর। পয়গম্বর ডাকতে বলে, খাদিজা বলো, বলো রে বিবি বলো। আম্মা জান ডাকতে বলে, নবী গো, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার জিন্দেগিতে কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার প্রশ্ন করতে চাই গো নবী। এক নাম্বার প্রশ্ন হলো, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আপনার শরীরের ওই জুব্বা মোবারক দিয়া আমি খাদিজার কাফনের কাপড় স্বরূপ দিয়ে দিবেন গো পয়গম্বর। আমি খাদিজার জিন্দেগিতে কোনো আমল নাই গো পয়গম্বর। আমার নবী ডাকতে বললেন, খাদিজা বিবি রে, আমি তোর এই কথাটা মেনে নিয়েছি রে বিবি খাদিজা। আম্মা জান ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই গো পয়গম্বর। আম্মা জানের এই কথা শুনিয়া পয়গম্বর ডাকতে বলেন, বিবি রে বলো, কি বলবা? এইবার আম্মা জান ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে যাব, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা যাবার পর আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আপনি আমাকে দাফনের কাপড় শেষ করে দিবেন। দুই নাম্বার হলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজার নামাজের ইমামতি আমি খাদিজার আপনি নিজে করবেন। আল্লাহু আকবার বলেন। কেমন স্বামী ছিলেন পয়গম্বর! দুনিয়ার জমিনে আমার পয়গম্বর স্বামী হিসেবে এক নম্বর ছিলেন। আমার ভাইরা রে, নানা হিসেবে এক নম্বর ছিলেন, বাবা হিসেবে এক নম্বর ছিলেন, নবী হিসেবে এক নম্বর ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমি হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, গো মদিনাওয়ালা, আমি হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, গো মদিনাওয়ালা। সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার, ওগো প্রিয়তম দেখা পেতে তোমার। সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার, ওগো প্রিয়তম দেখা পেতে তোমার। দাও না দেখা একবার, ওগো দুলাল মদিনা, দাও না দেখা একবার, ওগো দুলাল মদিনা, এ মিনতি আমার, আমি হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, গো মদিনাওয়ালা। লিল্লাহি তাকবীর। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে মারা যাবার পর আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন গো পয়গম্বর। আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, খাদিজা তোমার এই কথাটা আমি মেনে নিয়েছি রে খাদিজা, আমি এটাও পালন করব। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান ডাক দিয়ে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই নয়, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব বাজান রে আমার, আমি চলে যাবার পর বাজান রে আমার, আমাকে যখন কবরের মধ্যে নামাবেন আপনি পয়গম্বর নিজ হাতে নামাবেন গো পয়গম্বর। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর ডাকতে বললেন, বিবি আমি তোর এই কথাটাও মেনে নিব। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শেষ কোশ্চেন করতে চাই গো রাসূলুল্লাহ। পয়গম্বর ডাকতে বলতেছেন, বিবি বলো, বলো রে বিবি বলো, কি বলতে চাও? আম্মা জান ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরের মধ্যে শোয়াবেন, আমাকে যখন বাজান রে আমার মাটি দিয়ে সকলেই বাড়ির দিকে চলে যাবে, আপনি আমার কবরের পাশ থেকে সরে যাবেন না গো পয়গম্বর। আমার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে গো নবী, আমি খাদিজার জিন্দেগিতে আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মুনকার নাকির আসিয়া ওই যে তিনটা প্রশ্ন করবে গো পয়গম্বর, ওই কবরের প্রশ্নের জবাব আপনি পয়গম্বর নিজে দিয়ে দিবেন। এই যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ওই কবরের প্রশ্নে, কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পয়গম্বর ওই কবরের পাশ থেকে চলে যাবেন না। পয়গম্বর ডাকতে বললেন, বিবি, বিবি রে,
আমি তোর এই ওয়াদাটাও মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর বাজান রে আমার পয়গম্বর আম্মা জানকে নামায় কবরের মধ্যে নামাই আল্লাহকে ডাক দেওয়া, মালিক ওগো রব্বে কাবা, আমার আমার আদরের খাদিজাকে রেখে গেলাম, ওগো কবরের মাটি, আমার খাদিজার লোকে যেন বেয়াদবিমূলক আচরণ না করো, আমার খাদিজার যেন কষ্ট না দাও। মুসলমান ভাইরা রে আমার, মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেল। পয়গম্বর কবরের পাশ থেকে যায় না, শুধু বসে বসে মৃদুভাবে কান্না করেন। এই সময় বাজান রে আমার ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, মালিক ওগো আল্লাহ, ওগো রব্বে কাবা, আপনার কি মায়া হয় না, আপনার কি দয়া হয় না রে আল্লাহ? ওই যে আপনার পয়গম্বর কান্না করেন, ওই যে আপনার পয়গম্বর কান্না করেন। মুসলমান ভাইরা রে আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বাজান আমার মেসেজ দিয়ে দিলেন, বার্তা দিয়ে দিলেন। ফানাজালা জিবরিল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। পয়গম্বরকে ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো কান্না করার কোনো কারণ নাই, আপনার কান্না করার কোনো কারণ নাই গো পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেসেজ দিয়ে জানাই দিয়েছেন, ওই খাদিজার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না, ওই খাদিজার কবরের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিবেন। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? রহমতে আলম নবী, নবী দু জাহান, বলো রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতুবা দিতেন রাসূল আকরাম, হায়রে গাছটি ধরে খুতুবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগা হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না হতভাগা হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না রহমতে আলম নবী, নবী দু জাহান, বলো রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। লিল্লাহি তাকবীর। কি নবী পেয়েছে যে আমার নবীর শরীরের ঘাম মোবারক আমি আল্লাহু আকবার বলে। আমার রাসূলের সংস্পর্শে থেকে আরবের অসভ্য মানুষগুলোর সভ্যতায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা আমলের কথা মাঝখানে বলে যায়, যেহেতু এটা আমার আলোচনা মুকদ্দমাও না, কোনো কিছুই না, তারপরে শুধু আমলের জন্য ছোট্ট একটা আমল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? ইনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামি একজন সাহাবী। পাশ দিয়ে হেঁটে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা বলেন। এমতো অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আবু যর গিফারী এমন করে চাদর দিয়ে মুখ ঢেকে সুন্দর করে হেঁটে যাচ্ছেন। হযরত আবু যর গিফারীর মুখ দেখা যায় না। হযরত জিবরাইল ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার আবু যর। আল্লাহু আকবার বলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম টের পাইছেন যে ওই যে আপনার আবু যর যায়। আমার নবী ডাকতে বলতেছেন, ওগো জিবরাইল, তুমি আমার পয়গম্বরকে, তুমি আমার আবু যরকে কেমনে চিনো? আল্লাহু আকবার বলবেন। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার হেঁটে যায়। পয়গম্বর বাজান আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর যায়। এইবার বাজান আমার পয়গম্বর ডাকতে বলতেছেন, জিবরাইল, তুমি আমার আবু যরকে কেমনে চেনো? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু জিবরাইল চিনি না, আসমানের সকল ফেরেশতা আপনার আবু যরকে চিনে ফেলেছে। চিল্লায়ে জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? এইবার বাজান আমার জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল, আমার আবু যর কি
এমন আমল করেছে রে, যে আমলের কারণে আমার আবু যরকে ফেরেশতারা চিনে ফেলেছে। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর মানুষের মাঝে নিজেকে সর্বদা ছোট মনে করে, এবং আরেকটা আমল আছে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাস 3 বার পড়লে পরে এক খতম কোরআন সওয়াবের আমলনামা, সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। এমন কত হাজার কোরআন খতমের সওয়াব আবু যরের আমলনামায় রয়েছে, যা অন্য কোন সাহাবীর আমলনামায় লেখা নাই। চিল্লায়ে জোরে জোরে বলেন না মারহাবা। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি আদমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি আদমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। अल्लाह अकबर बोले। হযরত আবু যর গিফারি এমন একজন সাহাবী, পয়গম্বরের দরবারে থাকতে থাকতে জীবনকে কাটিয়ে দিয়েছে রাসূলের খেদমতে, নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানায় নাই। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, এবার আসুন, পরকাল কত কঠিন জায়গা জানেন? একটা নেকির জন্য যদি আপনি আল্লাহর দরবারে ঠেকে যান, কোনো উপায় থাকবে না। মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে ডাকতে বলবেন, মালিক ওগো রব্বে কাবা, একটা আমল আমার মিজানের পাল্লায়, গুনার পাল্লায় মনে হয়ে গিয়েছে, এবং বাজানরে আমার নেকের পাল্লায় মনটা উঁচু হয়ে গিয়েছে, কিন্তু আমল একটা শর্ট পড়ে গেছে। একটা আমল হলে আপনি জান্নাতে চলে যাবেন। এইবার বাজানরে আমার দুনিয়াতে কোন স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বিবির জন্য, বাজানরে আমার মা বাবার জন্য কি করবেন? আমল নামা বাজানরে আমার পরকালে কেউ কাজে আসবে না। আল্লাহর দরবারে গিয়ে বলবেন, মালিক ওগো রব্বে কাবা, এই হাসরের ময়দানের দিন আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না রে আল্লাহ। এইবার আল্লাহকে ডাক দিয়ে বলবে বান্দা, মালিক ও দুনিয়ার জমিনে আমি মা রেখে এসেছি, বাবা রেখে এসেছি, কত আত্মীয় স্বজন সন্তানাদি রেখে এসেছি। ওগো আল্লাহ, ইয়া ওগো রব্বে কাবা, আপনি আমাকে একটু সময় দিন রে আল্লাহ। এই সময়ের ভিতরে আমি আমার মা বাবা আত্মীয় স্বজনের কাছ থেকে একটা নেকি, মায়ের একটা নেকি আমি নিয়ে চলে আসবো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে বলবে, বান্দা যাও, তুমি একটা নেকি এইবার তুমি আসরের ময়দান থেকে তুমি যে কারোর কাছ থেকে তুমি নেকিটা বাজান দিয়ে আমার নিয়ে চলে আসো। এইবার যুবক মাকে ডাকতে বলবে, রে মা, ওগো মা, ওগো মা, একটা নেকির জন্য আজকে তোমার সন্তান জান্নাতে যাইতে পারে না। এইবার মা ডাকতে বলবে, যুবক, আমার তো দুনিয়ার জমিনে কোনোদিন বিয়াই হয় নাই রে যুবক, আমি আবার দুনিয়ার জমিনে সন্তান পাবো কোত্থেকে? মুসলমান ভাইরা রে আমার, এইবার বাবার কাছে আসবে, বাবা একই উত্তর দিয়ে বলবে, ওগো বাবা, আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। দুনিয়ার জমিনে তুমি আমাকে মানুষ করতে গিয়ে রে বাবা, এই যে ঘাটায়ের চরের ভিতরে আপনি ক্ষেতের ভিতরে ক্ষেত খামারে নিজে ঠাটা বড় রৌদ্রের ভিতরে কাজ করেছেন রে বাবা, একটা নেকির জন্য তোমার সন্তান জান্নাতে যাইতে পারে না। তোমার সন্তানের লেখাপড়ার জন্য তুমি রাতকে রাত মানো নাই, দিনকে দিন মানো নাই। ওগো আব্বা জান, একটা নেকি দেন, একটা নেকি যদি আপনি আমাকে দিয়ে দেন রে বাবা, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। বাবা নাকতে বলবে, যুবক, দুনিয়ার জমিনে আমি কোনোদিন বিয়ে করে নাই, আবার সন্তান পাবো কোত্থেকে? এইবার সন্তান নিজের সন্তানের কাছে এসে বলবে, ওগো বাবা, একটা নেকি তুই যদি আমারে দাও, তাহলে আমি তো আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাব। এইবার ডাকতে বলবে, বান্দাকে ডাকতে বলবে, এইবার ডাকতে সন্তান ডাকতে বলবে, আমার তো দুনিয়ার জমিনে কোনো বাবা ছিল না, সন্তান মার কাছ থেকে মাহরুম হয়ে যাবে, বাবার কাছ থেকে মাহরুম হয়ে যাবে, স্ত্রী সন্তান আদি সকলেই নিষেধ করে দিবে। কিন্তু বাজান রে আমার, এইবার তাড়াহুড়া করে আল্লাহর দরবারে আসিয়া ডাকতে বলবে, মালিক ও, এই পরকালীন জমিনে দুনিয়াতে তাদের জন্য আমার জীবনটাকে একেবারে বিলিয়ে দিয়েছি, জীবনটাকে শেষ করে দিয়েছি, তোমার ইবাদত ভালো মতো করতে পারি নাই। ওগো মালিক, আমি আর কারোর কাছে যাইতাম না,
আমাকে মা নিষেধ করে দিল, বাবা নিষেধ করে দিল, রে আল্লাহ আমি আর কার দরবারে যাব? দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি ওগো রব্বে কাবা তুমি রহমান তুমি রহিম গো আল্লাহ, আমার আর কোনো আমল নাই, কিন্তু তুমি একটা দুনিয়ার জমিনে সন্তান দিয়েছিল, এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাইছি রে আল্লাহ। ওগো মালিক ওগো রব্বে কাবা এই একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইছি, এছাড়া আর কোনো আমার আমল নাই। ওগো রব্বে কাবা আমার একটা হাফেজে কোরআনকে তোমার দরবারে সফরত করে দিলাম, তোমার দরবারে ছেড়ে দিলাম। ওগো আল্লাহ আমার এই সন্তানটারে তুমি কবুল মঞ্জুর করে নাও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাকতে বলবে বান্দা আমার কোরআনকে তাজিম করার কারণে, তোর সন্তানকে হাফেজে কোরআন বানানোর কারণে আমি আল্লাহ তোকে আজকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। চিল্লায়ে জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? একটি হজের সওয়াব মিলে কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2টি বছর প্রাণ করালেন মায়ের বুকের দুধ কোলে, পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। ওই মায়ের দিলে আঘাত দিলে, বাবার মনে কষ্ট দিলে, আল্লাহর আরশ কাঁপে বলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা বলেন ঠিক কিনা?